রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা চাইনিজ ফুড বানাচ্ছি, যার নাম হচ্ছে মিক্স চাউমিন আর চিলি চিকেন। মিক্স চাউমিনের মধ্যে কি থাকবে? চিকেন থাকবে, ডিম থাকবে, আর এটা হচ্ছে চিলি চিকেন বানাবো। চিলি চিকেনটা আমি আগে ম্যারিনেট করছি। দেখুন ম্যারিনেট আমি কী করছি। আমি আগে এক চিপি দিয়ে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি, এক চিপি আর একটুখানি, এই এক চিপি ভিনিগার দিলাম। এটার মধ্যে তাই করব। আর এই মিক্স চাইনিজ ফুডটা আমি কত ইজি আর কত সহজভাবে বানাচ্ছি আপনারা শুধু দেখুন। এটার মধ্যে দিলাম আমি রসুন বাটা। রসুন বাটাটা একটু আমি বেশি করে দিলাম। তার মধ্যে দেবো আমি একটু লঙ্কা পেস্ট, একটু দেব আদা পেস্ট। এটার মধ্যে আমি তাই করব। রসুন পেস্ট দিয়েছি, একটু আদা দিয়ে দেব, আর একটু কি করব, এটার মধ্যে একটু ভিনিগার দিয়ে দেব, আর একটু সয়া সস দিয়ে আমি যেটা আমি চাউমিনের মধ্যে দেব সেটা আমি একটু ভিনিগার দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখলাম। এটাকেও তাই করবো, একটু ভিনিগার দিয়ে দেবো, সয়া সস দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দেবো আমি এটা চিলি সস দিলাম 1 চামচের মতো, আর 1 চামচ আমি আর এই 1 চামচ আমি টমেটো সস দিলাম। আর এবার নুন দেব। নুন দিয়ে আমি এটা আমি দেখুন বন্ধুরা, আমার 2 ঘন্টা হয়ে গেছে। আমি 2 ঘন্টা পর নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওখান থেকে আমি 2 ঘন্টা আগে বার করে রেখেছিলাম। আমার 2 ঘন্টা হয়ে গেছে, 2 ঘন্টার বেশি। আমি এবার এটার মধ্যে ম্যারিনেট করছি। এই 2 চামচ ময়দা দিচ্ছি, আর আমি এর মধ্যে দেব কর্নফ্লাওয়ারও আমি 2 চামচ দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা আমি 2 চামচ দিলাম। এইবার এর মধ্যে কি করবো, একটা ডিম, এই ডিমটা আমি ফাটিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এবার এটাকে আমি এই ডিমটাকে দিয়ে এবার এটাকে মেখে তারপর আমি এই যে মাখছি। দেখুন আমার এটার মধ্যে সব নুন টুন দেওয়াই আছে। দেখুন আমার এটা ভালো করে মাখা হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো জল দিইনি, কিছু দিইনি। এটা আমার পুরো একটা ডিম দিয়ে, এখানে আমার 500 গ্রাম চিকেন আছে। 500 গ্রাম চিকেনের জন্য একটা ডিম ঠিক আছে। এইবার এটা 2 মিনিট রেখে আমি 2 মিনিট রেস্টে রাখি। বেশি না, 2 মিনিট, কেন আমার তো আগে ম্যারিনেট করাই ছিল। এবার 2 মিনিট রেস্টে রেখে, কেন রেস্টে রাখছি, যেহেতু এটার মধ্যে ময়দা ডিম দিয়েছি, তার জন্য আমি এটা 2 থেকে 5 মিনিট আমি রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট রেখে তারপর আমি আপনাদের সামনে নিয়ে আসছি। দেখুন আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি আর কড়াই বসিয়ে দিয়েছি। আগে চিলি চিকেনটা করছি, তারপরে আমি চিকেন চাউমিন বানাবো। আগে আমি চিলি চিকেনটা করে নিই, কেন চাউমিন ঠান্ডা হয়ে গেলে তখন আর ভালো লাগবে না খেতে। এই জন্য আগে আমি চিলি চিকেন পকোড়াটা আগে ভেজে নিচ্ছি। এবার তেলটা গরম হোক, যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি দেখাচ্ছি। দেখুন আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি কি করব, পকোড়াগুলো একটা একটা করে ছেড়ে দেবো, চিকেনগুলো। খুব একটা গরম করব না, খুব একটা গরম আগুন, একদম তেল যদি খুব গরম হয়ে যায় তাহলে কি হবে, পকোড়ার উপরের পাটটা পুড়ে যাবে, নিচের পাটটা।
এটা খুব সহজভাবে আমি, আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দিচ্ছি। চিকেন পকোড়া, চিলি চিকেন করতে গেলে বেশি গাঢ় করে ভাজলে না পকোড়া খুব শক্ত হয়ে যায়, তাই আমি খুব ডিপ করে ভাজবো না। দেখুন আমার এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভাজা হবে, আমি নামিয়ে দেব। তারপরে আমি এরম করে এক এক করে আমি সব ভাজা করে নিয়ে আসছি। আমার আর এক পিঠ হবে, তাহলে আরবার দেব। এটা ভাজা হোক। দেখুন দেখুন আমার ভাজা হয়ে গেছে, এক এক করে আমার সব ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি এগুলোকে নাবিয়ে দিচ্ছি। নাবিয়েছি, এই আমি তেলটা অনেকটাই কমিয়ে দিয়েছি। এবার ফার্স্ট আমি কি দেব, আদা কুচি দেব। এটা আমি চিলি চিকেনই বানাচ্ছি, আগে বানিয়ে নিই, পরে চাউমিনটা বানাবো। আদাটা দিয়ে একটু ভাজা ভাজা হোক। এটা 2 মিনিট ভাজা ভাজা করে আমি এরপরে দিয়ে দেব কি, এই যে রসুন কুচি। এখানে রসুন কুচি আমার যেহেতু হাফ কেজি চিকেন আছে, এখানে আমি 10-12টা রসুন আমি কুচিয়ে নিয়েছি। দেখুন এবার এটা দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হোক, আমি তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। আমি এখানে নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ, যেহেতু চিলি চিকেনে একটু পেঁয়াজ লাগে বেশি, তাই এটা আমার 3টে বড় সাইজের পেঁয়াজ এরকম। আর এখানে 2খানা আমার ক্যাপসিকাম, একটা লাল একটা গ্রিন। এবার পেঁয়াজটা আমি ছেড়ে দিচ্ছি। আমার কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি, লো টু মিডিয়ামে। আমি এটা নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু মজবে, তারপরে আমি দেখাচ্ছি আপনাদের। একটু ভাজা ভাজা হোক, ঠিক আছে। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা দিয়ে আমি নাড়াচাড়া করে এবার কি করব, এটার মধ্যে আমি একটু লঙ্কা, এবার এটার মধ্যে আমি 2টো লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমি একটু নুন দিয়ে দেব। আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার চিকেনটা আমি কি করব, এটার মধ্যে পুরোটা সব ঢেলে দিচ্ছি। ঢেলে আমি নাড়াচাড়া করছি। একটু গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে, কেন এটা আমি কম আঁচে করলে হবে না। এই চিলি চিকেন চাইনিজ জিনিসে সবসময় গ্যাসটা বাড়িয়ে, মানে আগুন তেজ আগুনে করতে হবে। এটা কমিয়ে কমিয়ে লো আঁচে করলে জিনিসটা খারাপ হয়ে যাবে। যেন আমি গ্যাসটা পুরো হাই করে দিলাম। হাই করে দেওয়ার পর আমি কি করেছি, এটার মধ্যে আমি সব সসগুলো, এই সসগুলো আমি সব এই কর্নফ্লাওয়ারের সাথে আমি সসগুলো সব মিশিয়ে নিয়েছি। টমেটো সস, চিলি সস, সয়া সস আমি সব মিশিয়ে নিয়েছি। এবার কি করব, আমি এটার মধ্যে ঢেলে দেব। এইটা পুরোটা ঢেলে দিলাম। এই দেখুন আমার হয়ে গেছে। এবার আমি একটুখানি তিল দিয়ে দিলাম। তিলটা দিলে কি হয়, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তিল তো জানেন তিলের উপকারী। আমার এটা হয়ে গেছে। আমি এবার কি করব, এটা 1 চিপি ভিনিগার দিয়ে আমি নাবিয়ে নেব। এবার এটা আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। ব্যাস আমার চিলি চিকেন হয়ে গেছে। এবার আমি প্লেটিং করব। দেখুন আমার চিলি চিকেনটা হয়ে গেছে। আমি খুব সহজ আর ইজিভাবে বানালাম, যাতে সবার বানাতে সুবিধে হয়। এই দেখুন আমার এটা হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। ভিডিওটা যদি আমার ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর পাশে থাকা আইকন বেলটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি যা রেসিপি বানাবো সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে।
এবার জলটা আমার গরম হয়ে আসছে, আমি এখানে দিয়ে দেবো কি 1 চামচ নুন। এই 1 চামচ আমি নুন দিয়ে দিচ্ছি, জলটা গরম হোক। এবার আপনারা বলবেন এতে আবার কি দেখানোর আছে। এই চিকেন চাউমিনটা আমি আমার মতন করে করছি, আর কত সহজে আর কত তাড়াতাড়িতে হয় আমি সেই জন্য আমি দেখাচ্ছি। চিলি চিকেনটা আমি খুব সহজে আর খুব তাড়াতাড়িতে দেখিয়েছি, আর তার সঙ্গে সবজিগুলো দেখিয়ে দিলাম। আর তার সঙ্গে দেবো আমি আদা কুচি 1 ইঞ্চি, আর তার সঙ্গে দেবো আমি 7-8টা রসুন কুচি। এবার আমি আগে চাউটা সেদ্ধ করে এনে আমি দেখাচ্ছি। দেখুন জলটা আমার গরম হচ্ছে। আমি কি করব, চাউমিন যত সেদ্ধ হওয়ার পর যেন না চিপকে যায়, আঠা আঠা না হয়ে যায়, আমি তার জন্য কি করব, জলের মধ্যে একটু তেল দিয়ে দেবো। তেল দিলে কি হবে, আপনার চিপচিপ হবে না, আর একটার পর একটা আটকেই যাবে না, পুরো এক একটা ঝরঝরের মতন হবে। এবার আমি চাউটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি। আচ্ছা বলো, ফুটে গেছে। এবার আমি কি করব, ওই চাউটা দিয়ে দেব। দেখুন আমি সব দিয়ে দিলাম। এবার কী হবে, আমি বেশিক্ষণ এটা ফোটাবো না, একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে নাবিয়ে দেব। চিকেন চাউমিন করবো, তো চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, তখন আমি এবার চিকেনটাকে চিকেনটা একটু ভাজা হোক। ভাজা ভাজা হচ্ছে, আর আমি 5 মিনিট এটা রাখবো, ভাজবো। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন চাউমিনটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি নাবিয়েছি একটা ঝুড়ির মধ্যে। দেখুন ঝরঝরা আছে একদম। এবার এটা রেখে আমি কাজগুলো করছি। দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা কি করব, নাবিয়ে দেব। পুরো ভাজা ভাজা হয়ে গেছে। দেখুন এবার আমি এটার মধ্যে আদা কুচি আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আদাটা একটু ভাজা ভাজা হবে, তারপর দিয়ে দেবো রসুন কুচি। যেহেতু এটা চিকেন চাউ, তা ওই চিকেন চাউর মধ্যে প্রথমে আমি আদা দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার রসুনটা আমি দিয়ে দিলাম। দেখুন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজ দিয়ে দিলাম একটা। এর সঙ্গে আমি কি করব, এর সঙ্গে আমি পেঁয়াজের সঙ্গে আমি দিয়ে দেব বিনস, তারপর দিয়ে দেব গাজর। ক্যাপসিকামটা আমি পরে দিচ্ছি। এবার এগুলো আমি ভাজা হোক একটু, তারপর আমি নিয়ে আসছি। একটু আমি 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি। সবজিতে একটু নুন না দিলে তাহলে তো মজবে না, আমি তাই সবজিগুলোর মধ্যে আগে একটু নুন দিয়ে দিচ্ছি।
এবার কী করবো, এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, এটা একটু ভাজা হোক সবজিগুলো, তারপর আমি দেখাচ্ছি। দেখুন আমার ভাজা ভাজা হয়েছে। এবার আমি কি করব, এটার মধ্যে একটু 1 চামচ টমেটো সস দিলাম। টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে আমি এটার মধ্যে চাউমিনটা ছেড়ে দেব। দেখুন আমার সামনের লাইটটা দিয়ে দেখুন আমার ভাজা হয়ে গেছে সবজি। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে নাড়াচাড়া করেই আমি কি করব, এবার এই চাউটা আমি ছেড়ে দেব, দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে আমি নাড়াচাড়া করছি আগে। দেখুন সবজিগুলো আমি কিছুটা দিয়েছি চাও এখানে দিয়ে, আমি সবজিটা দিয়ে নাড়াচাড়া করে আমি তারপরে আরও কিছুটা চাও আছে ওইটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি সম্পূর্ণ নাড়াচাড়া করছি আমি কি করে, আপনারা দেখুন। এই দেখুন আমি এই পুরোটা এবার দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দেবেন, আমি আমার স্বাদ এবার আমি দেখুন আমি একটু লাস্ট আমার চাও হয়ে এসছে। এবার আমি একটু কি করব, সয়া সস দেব। এক চামচ আমি ভিনিগার দিয়ে দেবো। ভিনিগারটা দিয়ে আমি গ্যাসটা নিভিয়ে দেবো। ব্যাস আমার চাও রেডি। দেখুন এই 1 চিপি আমি দিয়ে দিলাম, আর 1 চিপি দিচ্ছি। এবার নাড়িয়ে চাড়িয়ে ব্যাস এবার 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে দিয়ে রেখে দেবো। আমার চাউমিন রেখে আমি গ্যাস বন্ধ করে দিলাম। ব্যাস আমার হয়ে গেছে, দেখাচ্ছি। দেখুন আমার চাউটা পুরো হয়ে গেছে, আমি সার্ভিং বলে আমি ঢেলে দিয়েছি। হ্যাঁ, প্লেটিং চিলি চিকেনটাও আমি প্লেটিং করে দিয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।